আজ আসুন ঈশ্বরের বাক্য ভাগ করব এই বিষয়ের দ্বারা ভবিষ্যৎবাণী এবং খ্রিস্ট আনসাংহং, বাইবেল এবং নবীরা খ্রিস্ট আনসাংহংয়ের সম্বন্ধে কি বলে। আসুন এটা দেখার জন্য সময় নিই যে নবীরা কিভাবে খ্রিস্ট আনসাংহংয়ের বিষয়ে সাক্ষ্য দিয়েছে, যিনি ধ্বংস হয়ে যাওয়া নূতন নিয়মের সমস্ত সত্যগুলি পুনঃস্থাপন করেছেন, যিনি পৃথিবীতে ছিলেন এবং ভবিষ্যৎবাণী অনুসারে স্বর্গারোহণ করেছিলেন। আসুন দেখি মথি ২৬ অধ্যায় ২৬ অধ্যায়ের ৫১ পদ। আর দেখো, যিশু সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়াইয়া খড়গ বাহির করিলেন এবং মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার একটা কান কাটিয়া ফেলিলেন। তখন যিশু তাহাকে কহিলেন, তোমার খড়গ পুনরায় স্বস্থানে রাখো, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে। আর তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে যে এইরূপ হওয়া আবশ্যক। যেমন এখানে দেখেছেন, যিশু ৫৪ পদে ভবিষ্যৎবাণী সম্বন্ধে শিখিয়েছেন। তাহলে শাস্ত্রের এই বচন কিভাবে পূর্ণ হবে যে এইরূপ হওয়া আবশ্যক? যারা আমার বিরুদ্ধে আছে তাদের ধ্বংস করার জন্য আমি দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূতদের ডাকলে কে আসবে এবং তোমাদের পাপের জন্য তোমাদের বদলে ক্রুশের যন্ত্রণা ওঠানোর ভবিষ্যৎবাণী পরিপূর্ণ করবে? আসুন ৫৫ পদ থেকে দেখতে থাকি। সেই সময় যিশু লোকসমূহকে কহিলেন, লোকে যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্মধামে বসিয়া উপদেশ দিয়াছি, তখন তো আমাকে ধরিলে না। কিন্তু এ সমস্ত ঘটিল যেন ভাববাদীগণের লিখিত বচনগুলি কি বচনগুলি পূর্ণ হয়। মথি ২৬ অধ্যায়ের এই দৃশ্যের দ্বারা আপনারা এবং আমি বুঝতে পারি যে বাইবেলে লেখা ভবিষ্যৎবাণী নিশ্চিত রূপে পরিপূর্ণ হবে, তাই নয় কি? সেই জন্য যিশু সাধু যোহনকে একটা প্রকাশন দেওয়ার সময় শেষ দৃশ্যে তিনি এই বাক্যগুলি রেখে গিয়েছিলেন। আসুন দেখি প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ের ১৮ পদ। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেউ এই ভাববাণী গ্রন্থের, বাইবেল হল ভবিষ্যৎবাণীর গ্রন্থ, বচন হইতে কিছু হরণ করে, অন্য শব্দে বাদ দেয়, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। এখানে বলছে যে ভবিষ্যৎবাণীর বাক্য যা বাইবেলে লেখা আছে তার সাথে কখনোই কারো কোনো কিছু যোগ বা বিয়োগ করা উচিত নয়। অন্য শব্দে, ভবিষ্যৎবাণী অনুসারে সবকিছু অবশ্যই পূর্ণ হতে হবে এবং সবকিছু পূর্ণ করার জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত ব্যক্তিকে অবশ্যই প্রকট হতে হবে। তাহলে আজ আসুন বাইবেলের দ্বারা নিশ্চিত করি যে আমাদের পিতা খ্রিস্ট আনসাংহং ভবিষ্যৎবাণী অনুসারে জীবনযাপন করেছিলেন। ভবিষ্যৎবাণী অনুসারে তিনি ধ্বংস হয়ে যাওয়া নূতন নিয়মের সমস্ত সত্যগুলি পুনঃস্থাপন করেছিলেন এবং পৃথিবীতে এসেছিলেন অন্যের জন্য নয়, কিন্তু তাঁর সন্তানদের উদ্ধারের জন্য। আসুন দেখি ইব্রিয় ৯ অধ্যায় ২৭ পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি কতবার? দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। যিশু প্রথমবার ২০০০ বছর আগে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এবং এটা ভবিষ্যৎবাণী করা আছে যে তিনি শেষ যুগে দ্বিতীয়বার আসবেন।
প্রথম আগমনে যদি তার উদ্ধারের কাজের প্রত্যেক অংশ সম্পূর্ণ হয়ে যেত, তাহলে তার দ্বিতীয় আগমনের আর কোনো প্রয়োজন হতো না। আপনারাও এতে একমত নন কি? উদ্ধার নিয়ে আসার জন্য তাকে অবশ্যই দ্বিতীয়বার আসতে হবে। এই তথ্য ইঙ্গিত দেয় যে তিনি দ্বিতীয়বার না আসলে তার উদ্ধারের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ পরিপূর্ণ হবে না। তাহলে তিনি কোথা থেকে আসবেন, কি নিয়ে আসবেন, কখন তিনি আসবেন, আমরা কিভাবে তাকে চিনতে পারব? এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তিনি আবার আসলে কোন সত্য আমাদের শেখাবেন? যেহেতু ঈশ্বরকে ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রকট হতে হবে, তাই সেগুলি আমরা সতর্কভাবে পরীক্ষা করলে মসীহ খ্রিস্টকে গ্রহণ করতে সক্ষম হব। এইভাবে কাজ করার জন্য ঈশ্বর আগে থেকেই সবকিছু প্রস্তুত করে রেখেছিলেন। তিনি উদ্ধারকর্তা হিসাবে এই পৃথিবীতে আসলে যদি তাকে আমরা গ্রহণ না করি আর তার শিক্ষাকে যদি অনুসরণ না করি, তাহলে এটা কতটা দুর্ভাগ্যের হবে। আসুন দেখি মিখা 4 অধ্যায়ের 9 পদ। একটা ভবিষ্যৎবাণী আছে, তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে? এই ভবিষ্যৎবাণীর দিকে কাছ থেকে দেখলে এটা একটা খুবই যন্ত্রণাদায়ক দৃশ্য ব্যাখ্যা করে। তাহলে এটা কোথায় ঘটতে চলেছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন 4 অধ্যায়ের 1 পদে যাই। কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত। কখন এটা ঘটবে? শেষ দিনে। সদাপ্রভুর গৃহের পর্বত বলতে কি? সেটা সিয়ন পর্বত নয় কি? পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে কি করিবেন? আপন পথের বিষয় শিক্ষা দিবেন। তার প্রথম আগমনে নয়, কিন্তু শেষ দিনে। এটা বলে তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ কোথা হইতে? সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। তাহলে মিখা 4 অধ্যায়ের 9 পদে যে ভবিষ্যৎবাণী দেখলাম, তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে? কখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে? শেষ দিনে। কোথায়? সিয়ন পর্বতে। সিয়নের রাজা হলেন সদাপ্রভু। কিন্তু এটা বলেছে সিয়ন থেকে রাজা অদৃশ্য হয়ে গেছে এবং সিয়নে মন্ত্রী বিনষ্ট হয়ে গেছে। যদি এটা প্রথম আগমনের কথা বলা হয়েছিল, তাহলে বলতে পারি যে যিশু এটা পূর্ণ করেছিলেন। কিন্তু এটা বলা হয়েছে যে শেষ দিনে এগুলি ঘটবে। এখানে ঈশ্বর যিনি বিনষ্ট হয়েছেন, তিনি সেই ঈশ্বর যিনি আমাদের সত্যের পথের শিক্ষা দিয়েছেন এবং সেই ঈশ্বর যিনি সিয়ন থেকে ব্যবস্থা ঘোষণা করেছেন। এই ঈশ্বরের সাথে কি ঘটবে? বলা হয়েছে তিনি শেষ দিনে বিনষ্ট হবেন। ইব্রিয় 9 অধ্যায়ে বলা হয়েছে তিনি দ্বিতীয়বার প্রকট হবেন উদ্ধার নিয়ে আসার জন্য। তিনি দর্শন দেবেন বলার মানে এটা নয় কি যে তিনি শরীর ধারণ করে আসবেন? তিনি শরীর ধারণ করে পৃথিবীতে আসবেন, সিয়নের রাজা হবেন এবং সিয়নের সমস্ত সন্তানদের সত্যের পথ শেখাবেন। সিয়ন পর্বত থেকে নূতন নিয়ম ঘোষণা করার পর কি ঘটবে? এই পৃথিবীতে তার শরীর মারা যাবে। আমাদের স্বর্গীয় পিতা আন সাং হুং 1985 সালে স্বর্গারোহণ করেছিলেন। 1981 সালে সাপ্তাহিক পত্রিকায় তিনি কি সাক্ষ্য দিয়েছিলেন? পিতা বলেছিলেন দ্বিতীয়বার আসা খ্রিস্টকে দাউদের নাম নিয়ে পৃথিবীতে আসতেই হবে এবং 37 বছরে সুসমাচার প্রচার করার পর মারা যেতে হবে। কেন তিনি এমন বলেছিলেন? বাইবেল বলে তোমাদের কি রাজা নাই? তোমাদের মন্ত্রী কি বিনষ্ট হইয়াছে? যিশায় 9 অধ্যায় অনুসারে মন্ত্রীকে
যিশায় 9 অধ্যায় দেখলে লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য কি? আশ্চর্য মন্ত্রী। এবং তিনি কি পদ পাবেন? বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা। আর কি? শান্তিরাজ। এটা কাকে বোঝানো হচ্ছে? ঈশ্বরকে নয় কি? এটা হলেন ঈশ্বর, যিনি যিশু নাম নিয়ে পুত্রের যুগে এসেছিলেন। কিন্তু তার পদের দিকে দেখলে তাকে বলা হয়েছে আশ্চর্য মন্ত্রী, সনাতন পিতা এবং শান্তিরাজ। তাহলে মিকা 4 অধ্যায় 9 পদ যখন বলেছিল যে তোমাদের কি রাজা নেই, তোমাদের মন্ত্রী কি বিনষ্ট হয়েছে, এর মানে কি? কাকে বিনষ্ট হতে হবে? ঈশ্বরকে। ঈশ্বরের জন্য বিনষ্ট কথাটির কোনো মানে হয় কি? না, হয় না। কিন্তু মিকা ভবিষ্যৎবাণী করেছিল যে ঈশ্বর শরীর ধারণ করবেন, তারপর শরীর ত্যাগ করবেন। খ্রিস্ট 1948 সালে বাপ্তিস্ম নিয়েছিলেন। 37তম বছর কোনটা ছিল যখন রাজা দাউদের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল? সেটা ছিল 1985। যেহেতু এই সমস্ত কিছু আগে থেকেই বাইবেলে ভবিষ্যৎবাণী করা ছিল, সেহেতু তিনি আগে থেকেই তার স্বর্গারোহণের 4 বছর আগে 1981 সালে উইকলি রিলিজিয়ান পত্রিকার দ্বারা বলেছিলেন যে যখন কেউ রক্ষা পেতে পারত না, তখন তাকে নিজেকে শেষ দিনে শরীর ধারণ করে পৃথিবীতে আসতেই হয়েছে। এবং 1985 সালে 37 বছরে দাউদের রাজত্বকালের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ হওয়ার পর তাকে শরীর ত্যাগ করতে হয়েছে। তাহলে ভবিষ্যৎবাণীর মধ্যে আমাদের খোঁজা উচিত নয় কি যে পৃথিবীতে তিনি যখন এসেছিলেন তখন তিনি কি শিখিয়েছেন এবং আমাদের জন্য কি রেখে গিয়েছেন? আসুন দেখি যিশায় 25 অধ্যায়ের 6 পদ। এটা পড়ব। আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্যের। এটা ভবিষ্যৎবাণী করা আছে যে ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের দ্বারা একটা জীবনের পর্বের প্রস্তুতি করবেন ও নির্মলীকৃত কি? পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। আর সর্বজাতীয় লোকেরা যে ঘোমটায় আচ্ছাদিত আছে ও সর্বজাতির লোকেদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙানো আছে, সদাপ্রভু এই পর্বতে তাহা বিনষ্ট করিবেন। এবং মৃত্যুকে তিনি কি করবেন? নবী ভবিষ্যৎবাণী করেছিল যে ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের দ্বারা একটা জীবনের পর্ব স্থাপন করবেন যা মৃত্যুকে চিরকালের জন্য বিনষ্ট করবে। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছাইয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন। কারণ সদাপ্রভু এই কথা কহিয়াছেন, সেই দিন লোকে বলিবে, বাইবেলে সেই দিন বলতে শেষ দিনকে বোঝায়, তাই না? এই দেখো, ইনি আমাদের কি? আমাদের ঈশ্বর। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম। ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। ইনি সদাপ্রভু। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম। আমরা ইহার কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। কে পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে চিরকালের জন্য বিনষ্ট করবেন? ঈশ্বর ছাড়া আর কেউ না। তাহলে এই পুরাতন দ্রাক্ষারস কি যা মৃত্যুকে চিরকালের জন্য বিনষ্ট করে? আসুন দেখি মত্তি 26 অধ্যায়ের 17 পদ। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। তিনি ছিলেন যিশু, যিনি শিষ্যদের নিস্তার পর্ব প্রস্তুত করার ও তা পালন করার আদেশ দিয়েছিলেন। কিসের জন্য? এটা ছিল আমাদের উদ্ধারের জন্য। তাহলে আসুন দেখি নিস্তার পর্বের মধ্যে কোন অর্থ অন্তর্ভুক্ত আছে। 26 পদ।
পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লাও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক, এই পানপাত্রে কি ছিল? এটা ছিল নিস্তার পর্বে দ্রাক্ষারস। তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা নিস্তার পর্বে দ্রাক্ষারস আমার কি রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে, এটা কি বলা হয়নি যে ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে চিরকালের জন্য বিনষ্ট করবেন? তাহলে নিস্তার পর্বের রুটি হলো যিশুর দেহ ও রক্ত। এটা শিক্ষা দেওয়ার সময় তিনি কিভাবে এখানে অনন্ত জীবনের বিষয়ে কোনো কিছু উল্লেখ করলেন না? কিন্তু রুটি ও দ্রাক্ষারস, যেটা যিশুর দেহ ও রক্ত, এই বিষয়ে বলার সময় যীশু খ্রিস্ট যোহন 6 অধ্যায়ে এই জোড়া বাক্য রেখে গেছেন। আসুন দেখি যোহন 6 অধ্যায়ের 53 পদ। যীশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। আমি মতি 26 অধ্যায়ে এক্ষুনি দেখালাম নাকি যে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস হল যিশুর দেহ ও রক্ত। তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, মানে হলো যারা নিস্তার পর্বের রুটি ভোজন ও দ্রাক্ষারস পান করে না, তাদের মধ্যে কি নেই? জীবন নেই। 54 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে কি? সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। 55 পদ, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। সমস্ত মানব জাতিকে অনন্ত জীবন দেওয়ার এবং মৃত্যুকে চিরকালের জন্য বিনষ্ট করতে ঈশ্বর সিয়ন পর্বত থেকে এই শিক্ষা দিয়েছেন, তাই নয় কি? নবী যিশাইয়ের অনুসারে তিনি কে যিনি আমাদের এই শিক্ষা দিয়েছেন? বলেছে যে ইনি আমাদের ঈশ্বর। তিনি শুধু ঈশ্বর নন, কিন্তু সেই ঈশ্বর আমরা যার অপেক্ষায় ছিলাম। আজ অনেক সম্প্রদায় আছে এবং অগণিত ধর্মতত্ত্ব, পাদ্রী এবং ধর্মের প্রতি অনুগত লোকেরা আছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কেউ আছে কি যে নূতন নিয়মের নিস্তার পর্ব ফিরিয়ে আনতে পেরেছে? না। দাউদের ভবিষ্যৎবাণী অনুসারে যিনি পৃথিবীতে এসেছিলেন এবং 1948 সালে বাপ্তিস্ম নিয়েছিলেন, যিনি 37 বছর ধরে সুসমাচারের কাজ সম্পূর্ণ করেছিলেন, সিয়ন পর্বতে ঈশ্বরের সন্তানদের নূতন নিয়মের অনন্ত জীবনের সত্য শিখিয়েছিলেন, যিনি মিকা 4 অধ্যায়ের 9 পদের ভবিষ্যৎবাণী অনুসারে স্বর্গে আরোহণ করেছিলেন, তিনি আমাদের স্বর্গীয় পিতা আনসাং হোং ছাড়া আর অন্য কেউ নন। জগৎ হয়তো খ্রিস্ট আনসাং হোংকে একজন সাধারণ মানুষ হিসাবে মনে রেখেছে, কিন্তু বাইবেল এবং নবীরা আগে থেকেই সমস্ত মানব জাতির কাছে সাক্ষ্য দিয়েছে যে কিভাবে ঈশ্বর দ্বিতীয়বার প্রকট হবেন এবং কোন ধরনের সত্যের সাথে তিনি প্রকট হবেন, যাতে জগৎ তাকে গ্রহণ করতে পারে। ডুমুর গাছের পাতা যখন কোমল হয়ে কচি পাতা বেরিয়েছিল, তখন পূর্ব দিকে পৃথিবীর শেষ প্রান্ত থেকে পিতা বাপ্তিস্ম নিয়েছিলেন, যেটা হলো তিনি অভিষিক্ত হয়েছিলেন রাজা দাউদের মতো এবং 37 বছরের তার সুসমাচার সম্পন্ন করেছিলেন। ভবিষ্যৎবাণীর দ্বারা বাইবেল পিতার একটা চিত্র প্রতিফলিত করে। আসুন মতি 16 অধ্যায়ের 13 পদ দেখি। পরে যীশু কৈশরিয়া ফিলিপ অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো?
আমি কে? এর মানে তোমরা কি জানো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, সে কি বলেছিল যিশু কে ছিলেন? আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। কখনো কখনো লোকেরা এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে, ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র কথা দুটো কি আলাদা অভিব্যক্তি নয়? তারা এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে কারণ তারা যিশায় 9 অধ্যায়ের 6 পদকে বুঝতে পারে না। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন। সনাতনকে পিতা, শান্তিরাজ। এটা স্পষ্ট যে ঈশ্বরের পুত্র হলেন ঈশ্বর নিজে। পিতর তখনই যিশুকে চিনতে পেরেছিল যখন যিশু জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি বলো আমি কে? সে উত্তর দিয়েছিল, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, মানে আপনি হলেন খ্রিস্ট, জীবন্ত ঈশ্বর। এটা শুনে যিশু পিতরের উপর অনেক আশীর্বাদ দিয়েছিলেন। আসুন 17 পদে যাই, এটা পড়ি। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলিন দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এ কথা কাহাকেও বলিও না। পিতরকে, যে যিশুকে ঈশ্বর হিসাবে সঠিকভাবে চিনতে পেরেছিল, যিশু তাকে স্বর্গরাজ্যের চাবি এবং অনেক বড় কর্তৃত্ব দিয়েছিলেন, যার দ্বারা সে এমনকি স্বর্গের দরজা খুলতে বা বন্ধ করতে পারত। পিতর কিভাবে এত তাড়াতাড়ি যিশুকে ঈশ্বর বলে চিনতে পেরেছিল? যখন সারা জগৎ যিশুকে শুধু একজন ছুতোর মিস্ত্রির পুত্র বা যোসেফ ও মরিয়মের পুত্র বলে জানত। আপনাদের কি মনে হয় না এর অবশ্যই একটা কারণ আছে? আসুন যোহন 6 অধ্যায়ের 66 পদ দেখি। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যিশু সেই 12 জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি। এবং আর কি? সে বিশ্বাস করতে সক্ষম হয়েছিল কারণ সে জানত এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমরা এই যে 12 জন, আমি কি তোমাদিগকে মনোনীত করি নাই? পিতর এই চিন্তা করে যিশুকে চিনতে পেরেছিল তিনি নিশ্চিত ঈশ্বর, কারণ তার কাছে চিরকালের জন্য মৃত্যুকে নাশ করার ক্ষমতা আছে। অনন্ত জীবনের বিষয় দ্বারা যিশু পিতরকে ঈশ্বর বলে চিনতে পেরেছিল এবং আত্মবিশ্বাসের সাথে যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিল, প্রভু, আপনি সেই খ্রিস্ট এবং জীবন্ত ঈশ্বরের পুত্র। তাই আজকের দিনেও একই হওয়া উচিত। তার দ্বিতীয় আগমনে আসা ঈশ্বর কি তার প্রথম আগমনে আসা ঈশ্বরের থেকে আলাদা? তিনি একই ঈশ্বর। যদি তাই হয়, তাহলে আমরা কিভাবে খ্রিস্টকে চিনব, যিনি দ্বিতীয়বার আসবেন? আমাদের অনন্ত জীবনের বিষয়ে মনোযোগ দিয়ে শুরু করা উচিত। ভাই ও বোনেরা, যোহন 6 অধ্যায়ের শিক্ষা শুধুমাত্র বাইবেলে লেখা বাক্য নয়। এখানে ঈশ্বর আমাদের খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন, যার দ্বারা আমরা তাকে চিনতে পারি। যদি তাই হয়, তাহলে 325 খ্রিস্টাব্দ থেকে 1600 বছরের ইতিহাসের পর এই সময়ে ও যুগে কে পুরাতন দ্রাক্ষারস খুলেছেন? বাইবেল বলে, ইনি আমাদের ঈশ্বর। এটা একমাত্র ঈশ্বরের দ্বারাই করা সম্ভব। উদ্ধারকর্তা, যার জন্য আমরা অপেক্ষা করছি, তিনি ঈশ্বর ছাড়া আর কেউ নয়। যখন তিনি আসবেন, তিনি পুরাতন দ্রাক্ষারসের সত্য নিয়ে আসবেন, যা মৃত্যুকে চিরকালের জন্য নাশ করতে পারে। এই সত্য হলো নতুন নিয়মের নিস্তার পর্ব, তাই নয় কি? নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা কে মনুষ্য জাতিকে অনন্ত জীবন ও উদ্ধার দিয়েছেন?
তিনি কি আমাদের খ্রিস্ট স্বর্গীয় পিতা আনসাংহুং নন? আমাদের অবশ্যই আত্মবিশ্বাস এবং সাহসের সাথে উত্তর দেওয়া উচিত। আপনি হলেন খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আপনি হলেন ঈশ্বর, যিনি মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন। পিতরের মতো আমাদের বিশ্বাসকে প্রকাশ্যে স্বীকার করতে সক্ষম হওয়া উচিত। আসুন যোহন 6 অধ্যায়ের 29 পদ দেখি। এটা পড়ি। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, কার কার্য? ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। যখন তিনি পৃথিবীতে আসেন, তখন খ্রিস্টকে চেনা হলো ঈশ্বরের কাজের একটা অংশ। আসুন 30 পদ থেকে দেখতে থাকি। সেই সময় সেখানে সমবেত হওয়া লোকেরা জিজ্ঞাসা করেছিল, তাহারা তাহাকে কহিল, ভালো, আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন যাহা দেখিয়া আমরা আপনাকে বিশ্বাস করিব? আপনি কি কার্য করিতেছেন? আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। এটা হলো সেই দৃশ্য যেখানে তারা যিশুকে জিজ্ঞাসা করেছিল, আমাদের পিতৃপুরুষেরা মান্না খেয়েছিল, যা মরুভূমিতে 40 বছর ধরে ঈশ্বর আশ্চর্যভাবে বর্ষণ করেছিলেন। আপনি কি আমাদের একটা চমৎকার চিহ্ন দেখাতে পারবেন? 32 পদ পড়ব। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসীহ তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই, যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, ও কি দেয়? জগৎকে জীবন দান করে। তখন তাহারা তাহাকে কহিল, প্রভু, চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিউন। যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে, সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে, সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে, তোমরা আমাকে দেখিয়াছ, তোমরা বিশ্বাস করো? আর বিশ্বাস করো না। পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনো মতে বাইরে ফেলিয়া দিব না। কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা সাধন করিবার জন্য। আর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই, তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তাহার কিছু যেন না হারাই, কিন্তু শেষ দিনে যেন তাহা উঠাই। আসুন দেখি যে তিনি কিভাবে শেষ দিনে আমাদের উদ্ধার দেবেন। 40 পদ। কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। অতএব জিহুদীরা তাহার বিষয়ে বচসা করিতে লাগিল, কেননা তিনি বলিয়াছিলেন, আমি সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। তাহারা বলিল, এ কি যোসেফের পুত্র সেই যিশু নয়, যাহার পিতা মাতাকে আমরা জানি? এখন এ কেমন করিয়া বলে, আমি স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা পরস্পর বচসা করিও না। পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেউ আমার কাছে আসতে পারে না, আর আমি তাহাকে কখন? শেষ দিনে উঠাইব। ভাববাদীর গ্রন্থে লেখা আছে, তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে। কেহ যে পিতাকে দেখিয়াছে তাহা নয়, যিনি ঈশ্বর হইতে আসিয়াছেন, কেবল তিনি পিতাকে দেখিয়াছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আমি জীবন খাদ্য। যারা বিশ্বাস করে তিনি হলেন জীবন খাদ্য এবং তার আজ্ঞা পালন করে, তারা অনন্ত জীবন পেতে পারবে। তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি সেই খাদ্য খায়, তবে সে কি করবে? অনন্তকাল জীবিত থাকিবে। এর মানে আমরা যিশুর মাংস ও রক্ত খাওয়ার দ্বারা অনন্ত জীবন পাব, তাই না? আজকের দিনে জগতের অনেক লোকেরা আমাদের থেকেও বেশি যত্ন করে বাইবেল পড়ছে, কিন্তু আশ্চর্য যে তারা নিস্তার পর্ব পালন করে না। এটা সত্যিই আশ্চর্যের। আসলে একমাত্র যিনি এই কাজ করতে পারেন, তিনি হলেন ঈশ্বর। মনে করুন, বাইবেলের 66টি পুস্তক হল এক ধরনের নাটকের স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে একমাত্র ঈশ্বর প্রধান চরিত্র মনুষ্য জাতির জীবন বাঁচানোর জন্য তাদের কাছে নিস্তার পর্ব নিয়ে আসতে পারেন। তাই অন্য যে কেউ যতই সুন্দর,
ক্ষমতাশালী, বুদ্ধিমান বা ধনবান হোক না কেন, প্রধান চরিত্রের জায়গা অন্য কেউ কি নিতে পারবে? সেই ভূমিকা কে পালন করবে? কেউ সেই ভূমিকা পালন করতে পারবে না, যা একমাত্র ঈশ্বর করতে পারেন। একমাত্র ঈশ্বর পৃথিবীতে এসে নাশ হয়ে যাওয়া সমস্ত আজ্ঞা ও ব্যবস্থা পুনঃস্থাপন করতে পারেন। আর এটা কি বলা হয়নি যে তিনি সিয়ন থেকে নূতন নিয়মের ব্যবস্থা ঘোষণা করবেন? যখন শাস্ত্র এবং নবীদের ভবিষ্যৎবাণী অনুসারে নতুন নিয়মের সত্য ঘোষণা করার দ্বারা মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেন, শেষে তিনি কার কাছে আমাদের আসতে বলেছেন? তিনি বলেছেন, আমার কাছে এসো। তাহলে যখন আমরা তার কাছে আসব, তখন কার সাথে দেখা করতে পারব? আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে যাই। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক। যে ইচ্ছা করে সে বিনামূল্যে কি জীবন জল গ্রহণ করুক। এখানে আত্মা হলেন ত্রিত্ব এক অনুসারে পিতা ঈশ্বর। কন্যা পিতা ঈশ্বরের স্ত্রী, অবশ্যই মাতা। পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর বলছেন, আইসো। একমাত্র যারা পিতা ও মাতার কাছে আসবে তারাই কি পেতে পারবে? জীবন, অনন্ত জীবন পেতে পারবে। এটাই কি সেই শিক্ষা নয় যা পিতা আমাদের দিয়েছিলেন যখন তিনি পৃথিবীতে এসেছিলেন? সেই জন্যই পিতার হস্তলিখিত নোটে ইলিশায় কাকে অনুসরণ করেছিল? ইলিশায় এলিয়কে অনুসরণ করেছিল, যিহোশুয়া মসিকে অনুসরণ করেছিল, পিতর যিশুকে অনুসরণ করেছিল, এবং আমি মাতাকে অনুসরণ করি। পিতা সিয়নের সকল সন্তানদের এই শিক্ষা দিয়েছিলেন, যার মানে হল, আমি তোমাদের উদাহরণ দেখালাম, তাই মাতার আজ্ঞাকারী হও এবং অনন্ত স্বর্গরাজ্যে এসো। এই বছরে আসুন সমস্ত লোকের কাছে এই সুন্দর জীবনের সত্যের সাক্ষ্য দিয়ে পিতা ও মাতার ইচ্ছাকে তুলে ধরি। সিয়নের সমস্ত সদস্যরা আসুন আমরা সমস্ত লোকেদের উদ্ধারের অনুগ্রহে অংশ নিতে পরিচালনা করি। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।